নয়ন ভাইয়ের মুখে নাম নিলে সমস্যা কি? তো বলতেছে সে একজন সন্ত্রাসী। সারা বাংলাদেশে আমার নামে পার্সোনাল একটা জিডি নাই। তখনও কিন্তু বুদ্ধিজীবীরা কিন্তু বিশ্বাস করে নাই, যে ছেলেবেলেগুলো আমাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো, কি সব বলো উল্টা পাল্টা। নয়ন ভাইকে নিয়ে যখন প্রথম বলি তখন কিছু মানুষ আমাকে ফোন দিল, তুমি তার নামটা মুখে নিলা কেন? আমি বললাম কেন কেন নয়ন ভাইয়ের মুখে নাম নিলে সমস্যা কি? তো বলতেছে সে একজন সন্ত্রাসী। আমি বললাম কি সন্ত্রাস করছে, কার বাসায় ডাকাতি করছে, লুটপাট করছে, সন্ত্রাসী বলছেন কেন? তো বলছে তার নামে অনেক বাজে নিউজ আছে। আমি বললাম কি কি নিউজ? আন্দোলনের, হাতে লাঠি ছিল, হাতে মশাল ছিল, এগুলা পিকেটিং করা, এটা সন্ত্রাসী বলতেছেন? এটা তো সন্ত্রাসী বলতো শেখ হাসিনা। তারপরে নয়ন ভাই না, শুধু জাকির ভাই এখনো ঝুলে ঝুলে হাঁটে, এরকম করে ঝুলে হাত তোলে, তার হাত দিয়ে এরকম নড়ে ঝোলে। এটা কার অত্যাচারে, কার মারপিটের কারণে ঝোলে? বাবুর ভাই কত অত্যাচারের শিকার হয়েছে, আসতো ডান্ডা বাড়ি করে নিয়ে আসতো, শার্টের বোতাম এক জায়গায় আর এক জায়গায় ঘর, মানে ঝুলতে ঝুলতে আসতো। এই যে পরিবর্তন, এটা নির্যাতনের কারণে না? আমি গণঅভ্যুত্থানের আগে পরে সারা বাংলাদেশে আমার নামে পার্সোনাল একটা জিডি নাই। আমার নামে এভিডেন্স বলবে আর কেউ একজন সাক্ষী দেবে যে রবিউল ইসলাম নয়ন এই অকারেন্সটা করছে, কেউ বলতে পারবে না। একদম নট এ সিঙ্গেল ম্যান, কেউ বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম। আমাকে নুরুল হক নূর আমাকে দেখা হয়েছে জেলখানায়, বলতেছে যে আপনারে নয়ন বিষয়ে জিজ্ঞাসা করছিল। তখন আমি বলছি যে কেন কেন কি হয়েছে? এই যে জিজ্ঞাসা করছিল কিনা? আমি বলছি জিজ্ঞাসা করছিল মানে হাড্ডি গুড্ডি ফাটাই দিছে সব, ঠিক আছে। নয়ন তাদের দরকার কই এটা, ঠিক আছে, আমার নিয়ে বাইরে ঘুরছে খালি, নয়ন কোথায়, ঠিক আছে। তো আমি বলছি আপনারও দিচ্ছেন একই ঘটনা, কই ভাই বলিস না। তো এই হলো এরকম ভাবে যারা, আমরা তো ফ্যাসিবাদের চোখে সন্ত্রাসী ছিলাম তখন। টিভি সেন্টারের 1 নম্বর আসামি, মেট্রো রেলের 3 নম্বর আসামি, সেতু ভবনের আসামি। তো আমরা তো বিজয়ী হয়েছি, তাই না? বিজয়ী না তো এটা দেশ মুক্ত হয়েছে না? এই দেশ মুক্ত করতে গিয়ে আমাদেরকে সাহসী হইতে হয়েছে, আগ্রাসী হইতে হয়েছে। শত্রুর সামনে আপনি কি নমনীয় আচরণ করবেন? যারা আপনাকে মারতে চায়, যারা ভোটাধিকার কেড়ে নিতে চায়, গণতন্ত্র কেড়ে নিতে চায়, তো ওই রকম ভয়ঙ্কর আচরণ আমরা করছি, এই জন্য আমাদেরকে ট্যাগিং করে, ঠিক আছে। কিন্তু এই বাংলাদেশে আর ট্যাগিং চলবে না। এগুলা যারা বটগিরি করে ট্যাগিং করতেছে, এগুলো দেশের মানুষ জানুক যে কেন জাকির ভাইয়ের হাত সোজা হয় না, হ্যাঁ, সোজা করে দাঁড়াতে পারে না, কেন নয়ন ভাই আপনার হলো এত অত্যাচারের শিকার হয়েছে। প্রেস ক্লাবে যখন শেখ হাসিনা প্রেস ক্লাবে গেল, যখন সব বাহিনীরে ডেকে নিয়ে বললো যে এনি হাও নয়নকে চাই, এনি হাও চাই, তখন আমি চিন্তা করলাম যে এই দেশের এই যে সংস্থা আছে সব কটার আমি ভুয়া বানাই দিয়ে ইনশাল্লাহ আন্দোলন সফল করবো। এই দেশের সুশীল সমাজরা কিন্তু অনুমান করতে পারে না শেখ হাসিনার পতন হবে, বুদ্ধিজীবীরা কিন্তু বিশ্বাস করেনি শেখ হাসিনার পতন হবে, এবং বড় বড় রাজনীতিবিদরাও বুঝতে পারেনি শেখ হাসিনার পতন হবে। কিন্তু আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করছি, আমাদের প্রত্যেকটি অ্যাটাকিং গুলো ছিল এরকম যে আত্মবিশ্বাসী যে এই অ্যাটাকেই শেখ হাসিনার পতন হবে ইনশাল্লাহ। যখন লাঠি নিয়ে আমরা বলতেছি যে এটা গেছে, এটা মেয়াদ নাই আর, হ্যাঁ, তখন কিন্তু ধরে নিচ্ছে এটা মেয়াদ নাই। তখনও কিন্তু বুদ্ধিজীবীরা কিন্তু বিশ্বাস করে নাই, যে ছেলেবেলেগুলো আমাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো, কি সব বলো উল্টা পাল্টা। আমি বলছি পাগল পাগল, আমার মাথায় অন্য নেশা চাপছে, ঠিক আছে।